পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে বেড়েছে রোগীদের চাপ। হাসপাতালের বারান্দায় চলছে চিকিৎসা সেবা। এর মধ্যে ডেঙ্গু রোগীদের সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই মুহূর্তে পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে আছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে পটুয়াখালীতে গত 24 ঘন্টায় 109 জন রোগী ডেঙ্গু রোগী তারা কিন্তু ভর্তি হয়েছে এবং পটুয়াখালীর এই যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা সেবা দিতে এখানকার ডাক্তাররা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। যেখানে ধারণ ক্ষমতার চেয়েও 3 গুণ রোগী সেবা দিতে হয় কিন্তু এই হাসপাতাল কর্তৃপক্ষকে, এবং যেখানে ডাক্তার সংকট, সেখানে জনবল সংকট এবং বিভিন্ন ঔষধ সংকট সহ বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু তারা কিন্তু জর্জরিত। আমরা যদি এখানকার যারা রয়েছে তাদের সাথে যদি একটু কথা বলি, হাসপাতালের কি অবস্থা যদি একটু বলতেন। হাসপাতালের পরিস্থিতি বেশি ভালো না, ডেঙ্গুর ডরে আছে হাসপাতাল। আশেপাশে ডেঙ্গুরই তো অভাব নেই, ডেঙ্গুর কারখানার মতো এনে সরিয়ে যেতেছে, এখানে থাকাই তো যাচ্ছে না। মশার কয়েল যদি ধরা যাচ্ছে, মশার কয়েলেই কামড়ানি হয়ে পরে আমাদের আঘাত করে, তাহলে আমরা ডেঙ্গু কিভাবে আমরা এখানে বাঁচতে পারি। আমরা যদি আপনারা দেখছেন যে একদম যেখানে চলাচল রয়েছে, চলাচলের পথ, সেখানেই কিন্তু এই রোগীরা তারা কিন্তু এখানে চিকিৎসা সেবা নিতে। আমরা যদি একটু তার সাথে কথা বলি যে আপনি কবে এসেছেন এখানে চিকিৎসা? আজকে আসছেন। কি অবস্থা হাসপাতালে? যদি মনে করেন শ্বাসকষ্ট নিয়ে আসছেন, তো বেড পান নাই না, তো চিকিৎসা সেবা কেমন পাচ্ছেন? বেডই তো পাই না, চিকিৎসা সেবা কেমন হবে? জি, আমরা শুনছিলাম এখানকার যে রোগীরা আছে তারা কিন্তু বলছিলেন যে আসলে যে কি পরিমাণ তাদের কষ্ট হচ্ছে। আমরা যদি আপনাদেরকে বলে রাখি যে পটুয়াখালীতে গত 24 ঘন্টায় এখনো কিন্তু 109 জন রোগী এখানে ভর্তি রয়েছে এবং এই পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে কিন্তু প্রায় 50 জন ডেঙ্গু রোগী রয়েছে। এছাড়াও কিন্তু নানা রোগে আক্রান্ত রোগীরা কিন্তু এখানে রয়েছে। আপনারা জানেন যে পটুয়াখালীর এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের পাশেই কিন্তু একটি নতুন ভবন চালু হওয়ার কথা ছিল, কিন্তু সেই 10 থেকে 12 বছর ধরে কিন্তু সেই নতুন ভবন চালু হচ্ছে না, এবং এই চালু হচ্ছে না বিধায় কিন্তু হাসপাতালে রোগীদের কিন্তু এরকম চিকিৎসা সেবা নিতে ব্যাহত হচ্ছে এবং তাদেরকে কিন্তু এরকম কষ্ট পোহাতে হচ্ছে। এই ছিল পটুয়াখালী থেকে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।